ব্যক্তির ইবাদত 40 দিন পর্যন্ত কবুল হয় না। তাহলে আবার চিন্তা করেন, একজন মানুষ যে নেশা করে, একজন মানুষ যদি নেশা করে, এই নেশাগ্রস্ত ব্যক্তির ইবাদত 40 দিন কবুল হয় না। এটা আমার বাবার কথা না, এটা আমার দাদার কথা না, এটা কোনো এমপি মন্ত্রী কোনো সরকারের কথা না, এটা হাদিসের কথা, আল্লাহর কথা। নবীর জামানায় সাহাবে কারাম যখন মদ খাবে, নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মদ কি আমাদের জন্য খাওয়া জায়েজ? নবীজি বলল, এই মদ তোমাদের জন্য হারাম, এই মদ তোমরা খাবে না, এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছে। সাথে সাথে সাহাবে কারাম সেই মদ ফেলে দিল, তওবা করলো, আল্লাহর সাথে সাথেই তাদেরকে মাফ করে দিল। কিন্তু যে ব্যক্তি মদ খেয়েছে, ওই ব্যক্তির ইবাদত 40 দিন পর্যন্ত কবুল হয় না। ওই 40 দিনের ভিতরে যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তির কি অবস্থা হবে? এজন্য কত মানুষ দেখেন, পবিত্র ঘরও কিন্তু একটা মসজিদ। আমরা যে ঘরের ভিতরে ঘুমাই, যে ঘরের ভিতরে বসবাস করি, এই ঘরের ভিতরে কত মানুষ দেখেন নেশা করে, বিড়ি খায়। এই বিড়ির গন্ধে নিজের স্ত্রীও থাকতে পারে না, মহিলা মানুষ কিছু বলতেও পারে না, সইতেও পারে না, কি করবে? অসহায়, এই অসহায়ের মতো পড়ে থাকে। বিড়ির যে এত গন্ধ, একজন মানুষ যখন বিড়ি খেয়ে রাস্তা দিয়ে হাঁটে, এই গন্ধটা কমপক্ষে আধা মাইল দূরত্ব যায়, কথা ঠিক কিনা? আর এই যে ব্যক্তি বিড়ি খায়, এই বিড়ি খাওয়া ব্যক্তি যেই পরিমাণ ক্ষতি হয়, যে ব্যক্তি ওই ধোঁয়াটা গ্রহণ করলে এর থেকে আর মারাত্মক ক্ষতি হয়। তাহলে আপনি চিন্তা করেন, আপনার পবিত্র ঘর, যে ঘরের ভিতরে আপনি হালাল খাবার খাইতেছেন, যে ঘরের ভিতরে আপনার হালাল স্ত্রী নিয়ে আপনি ঘুমাইতেছেন, যে ঘরের ভিতরে আপনার হালাল সন্তান নিয়ে আপনি ঘুমাইতেছেন, ওই সন্তানের সামনে বসে বসে আপনি বিড়িটা খাইতেছেন, আপনার একটু লজ্জা হওয়া উচিত ছিল। আপনার একটু লজ্জা বোধ মনের ভিতরে জাগ্রত হওয়া উচিত ছিল, যে পবিত্র ঘরের ভিতরে আমি হালাল রিজিক খাইতেছি, হালাল সম্পদ খাইতেছি, ওই ঘরের ভিতরে আমি কিভাবে বিড়ি খাই? আপনি দেখবেন বিদেশে সিস্টেমগুলো কত সুন্দর, তারা ঘরের ভিতরে কোনোদিন বিড়ি সিগারেট নেশা করে না। যারা বিদেশ কাটিয়েছেন, যারা বিদেশ আছে, তারাই বলে দেখো যে বিদেশের সিস্টেমগুলো সুন্দর। একজন মানুষের নেশা করার দরকার, সে সেই জায়গায় যায়, কিন্তু ঘরের ভিতরে সে নেশা করে না। সে চিন্তা করে, আমার ছেলের সামনে আমি বিড়ি খাবো, আমার স্ত্রীর সামনে আমি বিড়ি খাবো, আমার পরিবারের সামনে আমি নেশা করব, আমার পরিবার তো নষ্ট হয়ে যাবে। এই চিন্তা চেতনা করে তারা ঘরের ভিতরে নেশা করে না। আপনি একটু চিন্তাবোধ করেন, আপনি একটু নিজের ব্রেনটে একটু যাচাই করেন, একটু ব্রেনটে ঝালাই করেন যে আমি কোন কাজটা